ওদের নাকি পাহাড়ি মেয়েদেরকে কি বলে পাহাড়ি মাল, এটা স্বাভাবিক, কিন্তু এতে খাবার কোনো কিছুই নাই। সুন্দরবন পাহাড়ি অঞ্চলগুলো নাকি তাদের, মানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। আমার চ্যাটার বাল, কারণ তোমরা কিন্তু পাহাড়ি, পাহাড়ি যেহেতু তোমাদের পাহাড়ি বলতেই পারে। ছেলেরে তোমরা ওখানে মায়েরে রান্না করে গোশত পর্যন্ত খাইছো, সেটা কিন্তু পাশের দেশ ভারত, মায়ানমার এইসব জায়গা থেকে আমাদের দেশে একসময় আশ্রয় নিছিল। ঠিক আছে, তারা কিন্তু মূলত আমাদের বাংলাদেশের কেউ না, তারা নাকি বাঙালি না। আমরা কোনোভাবে বাঙালির আওতায় পড়ি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের মাঝে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওর টপিকটা কি, আজকে কী নিয়ে কথা বলতে চলেছি, তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকে এইসবগুলো নিয়ে একটু আলোচনা করব, এইসবগুলো নিয়ে কথা বলবো। তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব সব জায়গায় দেখতেছি অনেক দিন ধরে এইসব নিয়ে কথাবার্তা। তো এইসব দেখতে দেখতে আমার মেজাজটা, আমার মাথাটা এত পরিমাণে গরম হয়ে গেছে যে এইসব নিয়ে আমার মন্তব্য কোনো কিছু না বলে আর থাকতে পারলাম না। তো চলো আমার মন্তব্য এবং আমি কি বলি, আমার কি মতামত, কেমনটা লাগিছে, কত পরিমাণে রাগ হয়েছে এসব কাজবাজ, এসব কথাবার্তা শুনে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবা। এবং তোমাদের কি রিয়াকশন, তোমাদের কি কমেন্ট, সেগুলো অবশ্যই আমার ভিডিওতে জানাবা, অবশ্যই কমেন্ট করে জানাবা। তো তোমরা কে আমার সাথে একমত আছো, কে আমার সাথে দ্বিমত, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর অবশ্য যারা পাহাড়ি তারা কিন্তু আমার সাথে থাকবে না, আর তারপরেও অনেকেই কিন্তু থাকবে না আমার সাথে একমত, আবার অনেকেই থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা নিরিবিলি জায়গা থেকে বসতে হবে এবং কথাগুলো বসেই বলবো আজকে। রাইট আজকে হবে না, তত একটা আজকে শুধু কথা বলবো এবং একটা জায়গায় বসতে হবে। তো আমি যেই জায়গায় আগে, যখন আমার সাইকেল ছিল না, তখন আমি যে জায়গায় বসে সময় কাটাতাম, আজকেও ঠিক ওই জায়গাটায় বসে সময় কাটাবো এবং আপনাদের সাথে গল্প করব এবং আমার কমেন্টগুলো, মতামতগুলো অবশ্যই জানাবো তোমাদের। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিবা। অবশ্যই আমাকে সাপোর্ট করবা। তো তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আমার অনেক ভালো লাগে। এবং আগে সেই জায়গায় বসা যাক, বসে তারপরে কথা বলি। এটা অন্য আর এক রাস্তায় ঢুকলাম, সামনে আর কি সেই জায়গাটা। আর সামনে শীতকাল আসতে চলেছে। তো শীতকালের যে একটা আলামত, মানে শীতকালের সময় যেমন একটা হয়, বিকালবেলায় একটু কুয়াশা থাকে, ধানের আগায় পানি পড়ে, এরকম বিকালের দিকে ধানের আগায় সব শিশির থাকে। তো যদিও বা এখন শিশিরগুলো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কিন্তু এই যে কুয়াশাগুলো দেখা যাচ্ছে এবং আবহাওয়া যেমনটা হয় তেমনটা কিন্তু দেখা যাচ্ছে। তো চলো সেই জায়গায় বসে তারপরে ভিডিওটা চালু করি। তো আজকে আমি কথা বলতে চলেছি পাহাড়িদের নিয়ে, বিশেষ করে আজকে পাহাড়িদের নিয়ে কথা বলবো। পাহাড়িরা যে শুরু করেছে আমাদের, এখন যেটা শুরু করেছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আজকের কথাগুলো বলবো এরকম পুরা চারিপাশে মাঠের মাঝখানে সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে কথাগুলো বলবো। কথাগুলো হচ্ছে আজকের মূলত কথা বলবো হলো পাহাড়িদের নিয়ে। তো আজ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে ইউটিউব, টিকটক এবং বিভিন্ন ধরনের সোশ্যাল যেসব প্ল্যাটফর্মগুলো আছে সেই সব জায়গায় কিন্তু পাহাড়িদের নিয়ে কথাবার্তা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের। একটা ভিডিও দেখলাম যে তারা নাকি পাহাড় চাচ্ছে, তাদের নাকি পাহাড়। তারা বলতেছে যে রাঙামাটি, সিলেট, বান্দরবন পাহাড়ি অঞ্চলগুলো নাকি তাদের। মানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। আমার চ্যাটার বাল, এটা কোনো কথা? তারা নাকি বাঙালি না, মেন কথা হলো তারা নাকি বাঙালি না। আমরা কোনোভাবে বাঙালির
আওতায় পড়ি না। হ্যাঁ, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক, কিন্তু আমরা বাঙালি না। অবশ্যই আমারও যেটা মতে আসে তারা বাঙালি না, কারণ বাঙালি আমরা যারা বাঙালি রয়েছি তারা কিন্তু দেখেন একরকম, আর পাহাড়ি যারা তারা কিন্তু অন্যরকম। তো ওরা মূলত কিন্তু আমাদের দেশের না, তাদের দেখলেও কিন্তু বোঝা যায়। তো এখন তারা যে আমাদের দেশে থাকে তাদের নিয়ে কোনো দিন কোনো ঝামেলা হয় না, কোনো সমস্যাই হয় না। তো এখন তারা কি শুরু করেছে যে তাদের পাহাড় লাগবে, সিলেট লাগবে, ইত্যাদি ইত্যাদি। তারা যা আমাদের দেশে বসবাস করিস, তোদের তো কোনো আমরা সমস্যা করি না। আর তোরা থাকবি, শান্তিতে থাকবি, নিরিবিলি থাকবি, তোদের কোনো ঝামেলা হয় না। তো তোদের কেন আলাদা করে লাগবে? দেশটা হলো আমাদের সবার। আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা তো বাঙালি, দেশটা আমাদের সবার। দেশটা যদি তুই ভাগ করতে চাস তাহলে তো তোদের সাথে থাকবো না। তোরা যখন হলো আলাদা থাকতে চাইবি, তো তোরা ওখানে আসিস, নিরাপদে থাকবি, আমাদের সাথে মিলেমিশে থাকবি, তখন কিন্তু তোদের পাশে থাকবো আমরা। আর যখনই তোরা চাবি যে বান্দরবন তোদের আলাদা করবি, ইত্যাদি ইত্যাদি করবি, তখন তো তোদের সাথে আমরা থাকবো না। তারপরে আর একটা ভিডিও দেখলাম, বান্দরবন পাহাড়ি অঞ্চলগুলো নাকি বলতিছে ভারতের সাথে যুক্ত করতে, এগুলো ভারতের অঞ্চল হবে। কে আরে ভাই, পাহাড় সিলেট ও কি তোর বাপের সম্পদ? ভারতের সাথে যুক্ত হবে নাকি ভারতের আমাকে দান করিল যে ভারতের সাথে যুক্ত করতে হবে? তোমাদের আসলে সাইজ করার দরকার তোমাদের, এলে কিন্তু সব কিছুই ঠিক হয়ে যায়। তারপরে যে পাহাড়ে গেলে আমাদের সেনাগুলো মারতিছে, যে সেনাগুলো আমাদের যে রিসেন্টলি একটা মারলো সেনা সদস্য, নামটা আমার খেয়াল আসতেছে না, তো তাকেও কিন্তু মারিছে। তো আর একটা মেন সমস্যা হলো পাহাড়ে কুকিচিন, যে কুকিচিন বলে যে একটা সংস্থা আছে, ন্যাশনাল ফ্রন্ট কুকিচিন না কি বলে, তো পাহাড়ে ওরাই কিন্তু দাঙ্গা বাঁধায়। আসলে ওরাই দাঙ্গা বাঁধায়, আবার বলে যে আমরা বাঙালিরা নাকি ওখানে যে সমস্যা বাঁধায়। তারপরে আর এক জায়গায় দেখলাম যে বলতিছে পাহাড়িরা একজন বলতিছে যে আমরা যদি সমতলে কোথাও বেড়াতে যাই তাইলে আমাদের থেকে চুংচাং বলে, চুংচাং চিং নাকি একটা বলে, এরকম বলে নাকি আমাদেরকে কি চাইনিজ পরে যখন আমরা রাস্তাঘাটে বাইর হই, কি বলে জানেন? চিচিংপংকে কি চাইনিজ পরে ওদেরকে খেপাই। তারপরে পাহাড়ি যেসব মেয়েরা রয়েছে তাদের নাকি পাহাড়ি মাল মেয়েদেরকে কি বলে? পাহাড়ি মাল। এটা স্বাভাবিক, কিন্তু এতে খেপার কোনো কিছুই নাই, কারণ তোমরা কিন্তু পাহাড়ি, পাহাড়ি সেহেতু তোমাদের পাহাড়ি বলতেই পারে। সে ট্রোল করে হোক, আমরা কিন্তু বাঙালি, ট্রোল প্রিয় বাঙালি, আমরা যারে তারে যখন তখনই ট্রোল করতে পছন্দ করি। সেহেতু তোমাদের ওসব কথাবার্তা নিয়ে অত সিরিয়াস হইলেই হবে না। আর সিরিয়াস হবাই, কারণ তোমাদের এখন একটা প্যারায় উঠেছে, তোমরা এখন যেটা চাচ্ছ, যেটা করতে চাচ্ছ, যেটা করতেছো, দেশের একটা পরিস্থিতি, ঘোলাটে পরিস্থিতির মধ্যে তোমরা যে বলার কথায় আছে না, ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই, তোমরা তাই শুরু করেছো যে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছ। তো এটা কিন্তু আমরা কখনোই মেনে নেব না। আমরা কিন্তু আমাদের বাংলাদেশে, শুধু তোমরা দেখো বান্দরবন, সিলেট, খাগড়াছড়ি যেসব পাহাড়ি অঞ্চলগুলোতে তোমরা রয়েছো, মারমা রয়েছো, তারপরে সাঁওতাল নাকি কী বলে, কিছু কিছু উপজাতি রয়েছে। তো এই উপজাতি ছাড়া কিন্তু বাংলাদেশে আমরা সবাই বাঙালি ভাই। তোমরা শুধু ওই কয়জনই থাকবা এক দলে, আর আমরা কিন্তু সবাই থাকবো এক পাশে। তো তোমাদের এটা নিয়ে লাফালাফি না করলেও চলবে। তোমরা কিন্তু এইসব অযৌক্তিক দাবিগুলো নিয়ে পার পাবা না আমাদের থেকে। তোমরা যেগুলো শুরু করেছো আমাদের দেশে, এগুলো দ্রুত বন্ধ করো, না হলে কিন্তু এর বিরুদ্ধে অবশ্যই অ্যাকশান নেবে। কারণ দেশের যে একটা পরিস্থিতি চলতেছে, এর ভিতরে কিন্তু কোনো কিছু একটা পদক্ষেপ নেওয়াও কিন্তু একটু সময় লাগতেছে। তো এগুলো যখন শান্তশিষ্ট হবে তখন কিন্তু তোমরা অবশ্যই বিপদের মধ্যে পড়বা, যেটা আমার মতে আসে। কারণ তোমরা যে কাজগুলো করতেছো এটা সন্ত্রাসী কার্যকলাপ ছাড়া কোনো কিছুই না। আমি সেদিন একটা ভিডিও দেখলাম যে সেনাবাহিনীর গাড়ি নিয়ে যাচ্ছে, পাহাড়ির যে মহিলাগুলো রয়েছে সেনাবাহিনীর গাড়ির সামনে গিয়ে সব চিত হয়ে পড়ে রয়েছে, শুয়ে থাকতেছে। এটা কোন ধরনের আচরণ? এটা কোনো আচরণ হলো? এটা কোনো মানুষ? আসলে আমাদের ভিতরে একটা ধারণা রয়েছে কিন্তু, ঠিক আছে, সেই ধারণাগুলো আসলে কিন্তু তোমরা প্রমাণ করে দিচ্ছ। আমরা কিন্তু সবাই জানি
যে ওই মাঝে করে একটা ছেলেরে তোমরা ওখানে মায়েরে রান্না করে গোশত পর্যন্ত খাইছো, সেইখান থেকে এবং অন্য অন্য বিভিন্ন কারণ থেকে তোমাদের উপরে আমাদের কিন্তু একটা ধারণা আছে যে তোমরা আসলে মানুষের মতো না, আমাদের মতো না, আমাদের মতো কেউ না। তোমরা পাহাড়িরা, তোমরা খাও, তা খাও, জীবজন্তু খাও, এমনকি মানুষও খাও। তো তোমাদের যে আচরণটা এখন করতেছো সেটা কিন্তু একদম বাস্তবে পরিণত করতেছো। একদম মানুষ যেটা ধারণা করতো সেটা সম্পূর্ণভাবে পূরণ করে দিচ্ছ আর কি, সম্পূর্ণভাবে সত্য বানায় ফেলতেছো। তোমাদের বিহেভিয়ার, তোমাদের আচরণ, তোমাদের ব্যবহার দেখেই মনে হচ্ছে আসলে যে আমরা যেটা ভাবতাম আসলে তোমরা আসলে মানুষের মধ্যেই পড়ো না, ঠিক আছে। তারপরে কাফি ভাই একটা কি ভিডিও বানালো, সেই ভিডিও নিয়ে কাফি ভাইরে তোমরা উল্টোপাল্টা কথা বলতেছো। কাফি ভাই যেগুলো বলিছে সেগুলো তো একদম সঠিক কথাই বলিছে। তো আমাদের বাংলাদেশে যদি তোমরা আলাদা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এগুলো মানা যাবে না, প্লাস এগুলো কিন্তু সম্ভব না। কারণ কি, আমরা কিন্তু বাঙালি, তো কখনোই চাবো না, কখনোই চাই না যে বাংলাদেশে আলাদা করব, তোমাদের কাছে দিব। তো এগুলো করে কোনো সময় তোমরা তোমাদের গন্তব্যে যাইতে পারবে না। তো এখন থেকেই ঠান্ডা হও, তোমরা শান্তিভাবেই থাকো, তোমাদের কোনো সমস্যা করি না, আমরা সমস্যা করবও না। তোমরা শান্তিপূর্ণভাবে আমাদের দেশে থাকো, ঠিক আছে। তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের কেউ ঝামেলা করে না আর করবেও না। তো এইসব নিয়ে কেউ কোনো গুতগুতি করে না। তো আর কি, পাহাড়ে হলো কি সংস্থা দেখলাম আবার নতুন করে সব কিছু অ্যাড করেছে, বললাম না, ইউএফবি, ইউএফসি, কী সব সংস্থার নামগুলো দিলে আবাল তাবাল, কোনো কিছুই বুঝলাম না। এদের পূর্ণরূপ আছে অবশ্যই, এগুলো নাকি তারা নিজে বানাইছে, নিজে তৈরি করেছে। ওর ভিতরে আবার কুকিচিন রয়েছে। কুকিচিনরে তো আমরা সবাই জানি, সবাই দেখি যে কুকিচিনের কী নৃশংস তৎপরতা তারা চালায় আর কি পাহাড়ে। ও এইসবগুলো থেকে ধারণা পাওয়া যায় তারা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সিলেট পাহাড়ি অঞ্চলগুলো আলাদা করতে চাচ্ছে, যার কারণে ওরা কিন্তু নিজেদের ভিতরে একটা ষড়যন্ত্র তৈরি করতেছে। তো এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আর এটা কিন্তু কোনোদিন কোনোভাবেই পারবে না ওরা, কারণ তারপরে হলো আমাদের পাহাড় থেকে সেনাবাহিনী তুলে নিতে বলতেছে। সেনাবাহিনী তুলে নিয়ে ওদের মতো ওরা করবে, এটা কি সম্ভব? তোমরা স্বপ্নই দেখে যাও, তোমরা ওই জায়গায় স্বপ্ন দেখো, হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখো, রাস্তাতে চলতে চলতে স্বপ্ন দেখো, বাস্তবে কোনো দিন পূরণ করতে পারবে না সব, ঠিক আছে। এইগুলো কোনো দিন সম্ভব হবে না, তোমরা শুধু ওইভাবেই করতে দাও, কোনো দিন সম্ভব হবে না। আর এইসব দিবা স্বপ্ন আর দেখো না, দিবা স্বপ্ন থেকে বেরোয় আসো তোমরা সবাই, যে পাহাড়ি যেগুলো আসো তোমরা সবাই দিবা স্বপ্ন থেকে বেরোয় আসো। আজ আমাদের আজকের এই এতটুকুই বললাম। আর আমার বন্ধুদের বলবো, বাঙালি বন্ধুদের বলবো, তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। আর পাহাড়ি বন্ধুরাও তোমরা সবাই ভিডিওটা শেয়ার করবা, তোমাদের বন্ধুদের দেখাবা যে কি বললাম। আর তোমরা এসব দাঙ্গা হাঙ্গামা থেকে বেরোয় আসো, শান্তিপূর্ণভাবে আমাদের সাথে বসবাস। একটা ভিডিওতে দেখলাম যে তারা বলতেছে আমরা নাকি বাঙালি না, আমরা নাকি এদেশেরই না, তারা নাকি পাহাড়িরা নাকি হলো এই দেশেরই আদি পুরুষ, নাকি তারা আদিবাসী। তাদেরকে পাহাড়ি বললে নাকি সেন্টিমেন্টে লেগে যায় আর কি, তাদেরকে বলতে হবে আদিবাসী। তারা নাকি আদিবাসী, কেমনে তারা আদিবাসী? তো তারা কিন্তু পাশের দেশ ভারত, মায়ানমার, এইসব জায়গা থেকে আমাদের দেশে একসময় আশ্রয় নিয়েছিল, ঠিক আছে। তারা কিন্তু মূলত আমাদের বাংলাদেশের কেউ না, কিন্তু এইখান থেকেই বোঝা যায়। দেখেন, আমরা যারা বাঙালি আছি আমরা কিন্তু সবাই একরকম, যারা বসবাস করি সমতলে হোক যেখানেই হোক, আমরা কিন্তু সবাই একরকম দেখতে। কারোর ফেস হাইট একটু লম্বা খাটো হতে পারে, কিন্তু ফেসে কিন্তু আমরা সবাই সমান। আর পাহাড়িরা কেমন? চায়নাদের মতো দেখতে। তো যার কারণে ওই যে একটা ভিডিও ভাই বলছিল না, চুংচাং বলে, তো তোমরা দেখতে কিন্তু চায়নাদের মতো, যার কারণে চায়নারা যে চাইনিজ বলে না, চুংচাং চু পুং পাং কি একটা কী সব বলে, তো যার কারণে হলো তোমাদের দেখলে যে চুংচাং পুং বলে। হ্যাঁ, এসব নিয়ে মাথা ঘামালে চলবে না, তোমরা দেখতে মূলত চায়নাদের মতো, আর যার কারণে তোমাদের দেখলে এসব বলে। তো
আর একটা কথা বললো ভাই, আমি আমার তো মাথা মতো পুরো হ্যাং। আমরা নাকি বাঙালি না, আর আমরা নাকি বাংলাদেশেরই না, তারা নাকি বাংলাদেশের। তো এসবগুলো আসলে কোন মেন্টালিটিতে তারা বলে আমি চিন্তা করে পারি না, আমি ভেবেও পারি না আসলে তাদের মেন্টালিটিতে কই গিয়ে দাঁড়াইছে। তাদের আসলে কি বুদ্ধি আছে নাকি নাই, নাকি পাহাড়ে চূড়ায় রেখে আইছে, কি কি করিছে বুঝি না। তো এগুলো কি কথা, আমরা বাঙালি না। তো যাই হোক, তোমরা পাহাড়িরা শান্তিভাবে বসবাস করো, এইসব নিয়ে দাঙ্গা হাঙ্গামা করো না। বাংলাদেশটারে আলাদাও করতে পারবা না, আর যেসবগুলো করতেছো এসবগুলো ফাও, শুধুই তোমাদেরই ক্ষতি। তো এসবগুলো বন্ধ করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক কথা বললাম, কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং সবাই সুন্দরভাবে জীবনযাপন করি, কেউ কারোর ক্ষতি না করি, সবাই মিলেমিশে বসবাস করি। হোক সেটা সমতল অথবা পাহাড়, সবাই আমরা মানুষ। মেন কথা, সবাই কিন্তু আমরা মানুষ। একটা কথাই মনে রাখতে হবে, আমরা কেউ পাহাড়ি না, আমরা কেউ বাঙালি না, আমরা কেউ চুংচাং না, আমরা কেউ মাল না। তো এসব কিছু ভুলে আমরা কিন্তু সর্বপ্রথমেই মানুষ। একটা মানুষের ভিতরে যদি মানুষত্ব থাকে তাহলে কিন্তু সব কিছুই পসিবল। তো সব কিছু ভুলে আগে মনে রাখতে হবে যে আমরা মানুষ। এইটা যদি মানতে পারো তাহলে কিন্তু সব কিছুই সমাধান শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।